আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি রান্না করলাম শাক পাতা। আশা করছি সবার শাক পাতা পছন্দ। আজকে খেতে আসলাম, খেতে এসে দেখলাম ক্ষেতের মধ্যে ছোট ছোট শাক পাতা হয়েছে। তো এই শাক পাতার নাম হলো ভর্তার শাক। ভর্তার শাক অনেক দিন হয়েছে খাই নাই, তাহলে আজকে এগুলাকে সুন্দর করে এক এক করে বাছছি। দেখে তো অনেক বেশি খুশি হচ্ছে, কারণ অনেক দিন ধরে কিছু খেতে ভালো লাগছে না, তাই আজকে ভর্তা শাকটা দিয়ে পেট ভরে ভাত খাবো। তো এদিকে ছোট ছোট ভর্তা শাক খেতে অনেক রকম হয়, একদম কচি কচি, তো তাই খেতেই দারুণ লাগে। তো এগুলোকে সুন্দর করে আমি মূলগুলা ফেলে দিলাম, ক্ষেতের মধ্যেই ফেলে দিয়েছি, কারণ বাড়ি গিয়ে এত পরিশ্রম কে করবে ভাই। তো এটাকে সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়ে আসলাম। নিয়ে বাড়িতে নিয়ে ভালো করে আমরা এটাকে ধুয়ে পরিষ্কার করে একদম ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তো এদিকে আমি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়েছি, জল দেওয়ার পর ভর্তা শাকগুলো দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। দেখবেন একটুখানি হয়ে যাবে, কে খাবে না কে খাবে সেটা ভাবতে পারবেন না। তারপর ভর্তা শাকটা যখন ভাপ শেষ হয়ে যাবে তারপরে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর দিয়ে দিব সরিষার তেল। তেলটা দিয়ে শুকনো লঙ্কা দিব একটু রসুনটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিব। তারপর দিয়ে দিব টেস্টের জন্য একটু কালো জিরে, দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ভর্তা শাকটা দিয়ে দিব এর সাথে, দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নিব। একদম সিম্পল রেসিপি ভর্তা, কী বলে ভর্তার শাকই তো বলে। ভর্তা শাকটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে, তাই না? আজকে তো পেট ভরে ভাত খেতে পারবো, অনেক বেশি ভালো লাগছে। আর আপনারা কারা কারা ভর্তা শাক পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।